নমস্কার বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রার্থনা, তুমি প্রার্থনার আগে যেতে পারো নি কালকে। ময়ূরী তো একা একাই স্কুলে যায়, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমাকে এগিয়ে দিতে হচ্ছে। তাও বললাম যে তুমি ছাতাটা, ওই ছোটো ছাতাটা ময়ূর দিয়ে চলে যাও, ছাতা তোমার হেফাজতে রাখতে হবে, বলো যদি কেউ ছিদ্র করে দেয়। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। এটা আমার প্রতিদিনকার ডিউটি, সকাল সকাল উঠে ময়ূরীকে রেডি করে স্কুলে পাঠানো। আজকে ময়ূরী কী খেয়েছো? কী খেয়েছো? ওই আজকে ছাতু খেয়ে স্কুলে যাচ্ছে। চলো, এই 3 মাসের মধ্যে একদিন বৃষ্টি কামাই গেল না। প্রত্যেক দিন এক পশলা করে হলেও হবে। আর আজকে সকাল থেকেই শুরু করেছে, সেই 5টায় উঠেছি, 5টা থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে। এখনো বাসন কিছু মাজায়নি, সব কলপাড়ে নামিয়ে দিয়ে রেখে এসি, শুধু ভাতটা বসিয়ে এসছি। হ্যাঁ, তুমি জুতো পরে গেছো, তাই কি হয়েছে? পরে হাত দেখলে আকাশটা কিরম মেঘলা করে আছে। ময়ূরীকে স্কুল দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বাসন মাজছিলাম, হঠাৎ মনে পড়লো একজন কাজ দিয়ে গেছিলো, ওর ট্রেনে বেরোবে, 8টা ট্রেনে খুব সম্ভব। ও নাকি ফোন করেছিল, মা বললো, তাই আবার সেই তার কাজ করতে চলে এসেছি। প্রিন্ট আউট আর কি ছবি টবি আছে ওখানে, সেই জন্য আবার এখানে সময় পেলাম। 8টার সময় কারেন্ট থাকবে না আজকে, 8টা থেকে কারেন্ট থাকবে না। ঝপঝপ করে বের করে দিই, নাহলে তারপরে গিয়ে আবার বাসন মাজা। ভাত হয়ে গেছে, কাকিমা উঠে তরকারি কাটছে। রান্নাবান্না সেরে বাজারে গেছিলাম। বাজারে বৃষ্টি হচ্ছিলো বলে আর যাওয়ার সময় ফোন নিয়ে যাইনি, বৃষ্টিতে ভিজে যাবে বলে। আমি ভিজে পড়ে গিয়ে আবার বাজার করে এসেছি। বাজার বলতে আমার ফুচকার আটা ছিল না, তেল, লবণ। এসে একবারে ময়ূরীকে নিয়ে এসেছি স্কুল থেকে। ময়ূরীর ভাত দিয়েছি, ময়ূরী ঘরে খাচ্ছে, আমি আমার দোকানে চলে এসেছি। দোকানে বসে বসে একটু দোকানের কাজ করবো, তারপরে গিয়ে আবার বাড়ি যাবো 12:30 একটা দিকে। বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না। কাটতে হবে, দেখি জামাটা খুলে বালিশের পাবো। ও ময়ূরী, এদিকে এসো, দেখি বইয়ের ব্যাগ নিয়ে এসো, খেয়ে উঠে। সন্ধ্যার সময় হয় না, আমি চলে যাই, তাড়াতাড়ি এসো। এখনো দোকান বন্ধ করিনি, আমি দোতলায় এসেছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ময়ূরী নিচে খেলছিল, এই দেখো বাইরেটা বৃষ্টি হচ্ছে, আবার ঝমঝম করে বৃষ্টি চলে এসে। তখনও আমি বাজারে গেছিলাম, এরকম বৃষ্টি হচ্ছিল। যাই, নেমে ময়ূরীকে চান করাতে হবে। আমার উপরে একটু কাজ ছিল, তাই এসেছিলাম, জামা কাপড় মেলেছিলাম, কোনো জামা কাপড় শুকনো হচ্ছে না। মায়ের কাপড়, আমার জামা কাপড়, ময়ূরীর কাকিমার জামা কাপড় সব এখানে রৌদ্রে দেওয়া। রৌদ্রে দেওয়া নাই, মেলা আছে, এখানে আর রৌদ্র পাবে কোথায়? বৃষ্টি হচ্ছে খুব জোরে। এবছর বর্ষা থামলই না। গাছটা কষ ছেড়েছে, জল ঢুকছে। বাবা কেটেছে নাকি গাছকে? সারাদিন বৃষ্টি হতেই আছে, বিকাল হয়ে গেছে, তাও দেখো মেঘ
দেখো কীরকম বৃষ্টি ছিটছিট করে পড়ছে। আমার তো আজকে ফুচকা নিয়ে বেরোনো হবেই না। যাই ময়ূরের পাশে গিয়ে একটু শুয়ে পড়ি। ছাদে এসলাম দেখতে আর মুরগির খাবার দিতে। ময়ূরে এসে হারমোনিয়াম বাজাচ্ছিল আজকে। আমি তো তখন ফুচকা বানাচ্ছিলাম, ও যখন হারমোনিয়াম বাজাচ্ছিল। আজকে তো সকালে ফুচকা বানাতে পারিনি, ঘুমিয়ে পড়েছে বাচ্চাটি, আমিও শুয়ে পড়েছি। আর ওই যে দেখো কত পাখি জানলার রডের উপরে এসে বসে আছে। একটু বাদেই আবার ওরা ওই কাঁচের গায়ে ঠুকরাবে, নিজেদের ছবি দেখতে পাবে, ওদের ছবি, আর টুকটুক করে বাড়ি মারে। কত পাখি, ওই দুটো বসে আছে, ওই দিকে একটা বসে আছে, ওই একটা নিচে একটা, ওই উঠছে সব। আমি খুলতে গেলেই এরা পালিয়ে যায়। ময়ূরকে তুলবো একটু বাদে, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তা কারেন্টটা আসলেই তুলবো, তাহলে একটু পড়তে বসাতে হবে। মা গো, আমার একটু ঘুম পাচ্ছে মনে হয়। ওখান দিয়ে আবার পোস্টে কে উঠছে লাফ দিয়ে দিয়ে। 3 বন্ধু বসে আছে, এক বন্ধু চলে গেছে। 4 বন্ধু বসে আছে, এক বন্ধু নিচে বসে আছে।